স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে লসাগু এবং গসাউ এই দুটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের এই লসাগু এবং গসাউ এই দুইটা টপিক থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আজকের এই ভিডিওতে যদি লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অনেক কিছু জানতে পারবে লসাগু এবং গসাউ বিষয়ে। আর কোনোদিন কোনো বলতে লাগতো না যে এই যে লসাগু কিতা আর গসাউ কিতা, এই দুটা জিনিস কোনোদিনও একদম কোনো একটা ডাউট থাকতো না। আজকের এই ভিডিওটি যদি বুঝতে পারো, এই দুটা নাম থেকে এই দুটা টপিক থেকে আমরা বুঝিলাম। এখন দেখো লসাগু এবং গসাউ, খালি আমি যদি তার ফুল ফর্ম কই ওখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। এই জিনিসটা হলো মেইন। লসাগু মানে কিতা আর গসাউ মানে কিতা, এই মিনিংটা আমরা যদি জানিলাই তখন আমরা মুখে মুখে আমরা বার হলাম। কোয়েশন দেখলে আমরা বুঝতে পারবো যে এই দুটি নাম্বার 2 এবং 4, 2 and 4, এই দুইটা নাম্বারের লসাগু কত আর গসাউ কত। লসাগু এবং গসাগু, গসাগু নাই আসলে গসাউ, লসাগু এবং গসাউ মানে এলসিএম এন্ড এইচসিএফ। এখানে দেখো যদি এলসিএম হইতো সেম সেম যদি আমরা কই এইচসিএল, এইচসিএম হইব। এখন কি এইচসিএফ আমরা কই এখানে এফ দি ফ্যাক্টর আর এম দি মাল্টিপল, এইরকম হয়। ফ্যাক্টর মানে উৎপাদক, মাল্টিপল মানে গুণিতক, ঠিক আছে। মাল্টিপল কিতা ফ্যাক্টর কিতা এই দুইটা মিনিং আমরা জানিলেই আমরা এলসিএম আর এইচসিএফ, এই এলসিএম এন্ড এইচসিএফ নিয়ে কোনোদিনও আর কোনো ডাউট থাকতো না। আর এই জিনিসটা হলো একদম বেসিক, একদম সহজ, একদম ফার্স্ট স্টেপ হইল এই ফ্যাক্টর কিতা মাল্টিপল কিতা। এই দুটো জিনিস যদি জানিলাই তখন আমরা এলসিএম এইচসিএফ নিয়ে কোনোদিনও কোনো কোয়েশন থাকতো না, পুরা বুঝিলাম আমরা। এই কোয়েশনগুলো 8ও থাকে, 9ও থাকে, 9ও আছে ও ফ্যাক্টরাইজ হয়ে কোয়েশন থাকে। ফ্যাক্টরাইজ হয়ে আমরা এই যে প্রথম স্টেপ হইল এই এখান থেকে শুরু হয়েছে। ফ্যাক্টর মানে উৎপাদক আর মাল্টিপল মানে হইলো গুণিতক। এই গুণিতক আর ফ্যাক্টর ও গুণিতক আর উৎপাদক, এই মাল্টিপল ফ্যাক্টর গুণিতক উৎপাদক, এই জিনিসগুলা টার্মগুলা যদি আমরা জানিলাই তখন আমরা ম্যাথসের বেসিক জিনিস জানি লইলাম। আর বেসিক জিনিস যখন জানবাই তার মানে গুড়ি তোমার মজবুত, গুড়ি তোমার শক্ত আছে, তখন আগাবাই আমরা আগাদি গেলে কোনো প্রবলেম হইতো না, ঠিক আছে। আমরা এই টার্মের মিনিংগুলো আমরা আজকে জানবো। এই মিনিংগুলা কিতা দেখো, প্রথমে আমরা নাম্বার দিয়ে বুঝবো, তখন আমরা এগুলা বাজাইবো। এই লসাগু মানে কিতা এই ফুল ফর্মটা শিখবাই, আর গসাউ মানে কিতা এই ফুল ফর্মটা শিখতে লাগবো। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাউ মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক। একটা ইয়া গুণিতক কইবাই না এই জায়গা, এখানে কইবাই উৎপাদক। গসাউর বেলায় উৎপাদক আর লসাগুর বেলায় গুণিতক, এরাই রাখবাই। তার মিনিং গুলা জানবাই। এলসিএম আর এইচসিএফ, লোয়েস্ট কমন মাল্টিপল, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এইচসিএফ এর মিনিং গরিষ্ঠ সাধারণ উৎপাদক। এখন আমরা জানবো ফ্যাক্টর আর গুণিতক। এখন এখানে দেখো আমি কি লিখি, উৎপাদক কিতা লাগছে সাজিদ? উৎপাদক আর ইংলিশে কিতা কয়? ফ্যাক্টর কিতা কয়? ফ্যাক্টর বানান করো চাই ফ্যাক্টর। এখন আমরা উৎপাদক কি জিনিস এগুলা জানবো, ঠিক আছে। দেখো এখন এখানে আছে মনে করো 4 একটা নাম্বার, 4 একটা নাম্বার কও চাই কিতা কিতা নাম্বার ইনটু করলে গিয়ে 4 পাই। 4 রেখে 2 হলে তো 4 হতো না, 2 দুগুণা 4 আর কিছু পূরণ করলে গিয়ে মাল্টিপ্লাই করলে গিয়ে 4 হয়নি। কিতা কিতা না এখন 4 হয়নি, 4 1 পূরণ 1, 1 into 1 করলে 4 হয়নি। তে কিতা কিতা নাম্বার ইনটু করলে 4 হয়? কোনো সাইয়া কস না, 4 মানে কিতা কিতা নাম্বার মাল্টিপ্লাই করলে 4 হয়? 1 আর 4 মাল্টিপ্লাই করলে 4 হয়, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আর কিছু আছে নি মাল্টিপ্লাই করলে 4 হয় না। তে কিতা কয়টা নাম্বার পাইলাম এর মাঝে কসাই? 2টা। কিতা কিতা নাম্বার পাইলাম? 4 আর 4 2 তে টোটাল কয়টা নাম্বার পাইছি? টোটাল 2টা নাম্বার। কিতা কিতা? 2টা নাই না 3টা তো পাইলাম। দেখ 1 একটা 2 একটা আর 3 একটা 4 একটা ঠিকু ই 2 আর ই 2 দুটোটা সেম না নি? তো দুটোটারে তো 2 কইমু না নি? কয়টা 2 কইমু? 2টা 2 কইমু না, তো একটা 2 কইমু না নি? মানে 2 পুরান 2 দুগুণা 4 আর 4 রেখে 4। কয়টা নাম্বার পাইছি? 1 একটা পাইছি, 2 একটা পাইছি আর 4 একটা পাইছি। তো কয়টা নাম্বার পাইলাম? 3টা। এখন ও 3টা হইল কি 4 এর উৎপাদক। এখন আমি ওরা লিখমু
সাইর এর কিটা উৎপাদক হলো সাইরের উৎপাদক হলো কিটা কিটা কো সাই 1 2 আর সাইর 1,2 এবং সাই লাস্টের উপর আগে এবং লেখুন এন্ড নানি এন্ড এন্ড মানে এবং আর ই এন্ড এন্ড মানে যে সমাপ্ত হয়েছে শেষ ঠিক আছে এখন সাইরের উৎপাদক হলো বুঝছো নাকি তা কিটা মানে যেটা যেটা নাম্বার মাল্টিপ্লাই করলে গিয়া 4 হয় তে ও নাম্বার গুলো রাখা হয় 7 থাকে তে আমরা লিখতে পারবো কোনটা কোনটা নম্বরে কো সাই 7 হইলে আমি লিখি সাই 7 অন 7 লিখলাম কত ইনটু হলে 7 হয় 7 যা 1 7 আহে 7 আর কিছু আছে নি আছে কিটা কিটা দুইটা নাম্বার মাল্টিপ্লাই করলে 7 হয় কিলা 7 আহে 7 আর কিটা কিটা নাম্বার মাল্টিপ্লাই করলে 7 হয় আছে নি আর 2 গুণ 7 3 গুণ 6 7 গুণ 8 5 মানে 7 হয় নি ইগুন ইনটু করলে এগো তো জুড়ালা সংখ্যা নাই না মানে তো 7 আহে 7 হয় আর কিছু যদি পূরণ করলে গিয়া 7 হয় নি জি তো ও শেষ নি জি শেষ কয়টা নাম্বার পাইলাম 1 2 1 আর 2 1 আর 7 কয়টা হইলো 2 দুইটা তো এই দুইটার নাম কিটা এই দুইটার নাম কিটা হইব যে উৎপাদক উৎপাদক কিটা জিনিস বুঝলে যে দুইটা নাম্বার পূরণ করলে গিয়া ও নাম্বারকে বনবো ও দুইটা নাম্বার দেখা হয় উৎপাদক এখন আমরা ইনো কিটা লিখবো ওগুলা খান খসাই 4 এর উৎপাদক 4 এর উৎপাদক হলো 1 2 4 কি রকম হইছে বুঝা গেছে এখন 7 এর এখন কিটা রাখবো ইনো খসাই 7 এর উৎপাদক হলো 7 এর উৎপাদক হলো 7 এর উৎপাদক হলো কিটা কিটা 1 এবং 7 1 এবং 7 এবং 7 আর আছে নি নাই এখন উৎপাদক তার ইংলিশ কিটা ফ্যাক্টর মানে কিটা তার মানে হলো দুই তিনটা নাম্বার মাল্টিপ্লাই করিয়া যদি যে নাম্বার থাকবো ওগু যদি পাই তখন ওই মাল্টিপ্লাই করা ওই পূরণ করা নাম্বারগুলো রাখা হয় উৎপাদক মাত বুঝা গেছে ফ্যাক্টর মানে কিটা আমার উৎপাদক মানে কিটা এখন 2 আমি লইলাম একটা নাম্বার 2 তে আমি যদি লিখি এখন 2 একে 2 একে 2 তে 2 একটা নাম্বার তার উৎপাদক কিটা 1 এবং 2 ও দুইটা নাম্বার আর আছে নি আর নাই 3 একে 3 হয় 2 হয়নি না তার মানে 2 এর উৎপাদক 2 একে 2 ও 1 একটা আর 2 এর সব হানো দেখ 1 একে উৎপাদক থাকে সব নাম্বার 4 একে 4 ও 1 আছে 2 একে 2 ও 1 আছে 7 একে 7 ও 1 আছে 1 এগু সবর লগে লাগবো সবর লগে থাকে বহুত মিলে মানে সব সময় 1 এগু হো নাম্বারের লগে থাকে তখন 1 হইল সব নাম্বারের উৎপাদক 1 হইল সব নাম্বারের উৎপাদক কারণ 1 এগু সবর লগে লাগে এখন 102 থাকে 100 একে 100 হতে 1 এগু আছে 250 250 100 ও 10 দশম 100 4 100 5 20 100 ওই যে ফুরন যে গুণ করলাম ও নাম্বার গুলারে খাওয়া হয় উৎপাদক আচ্ছা যদি যোগ করিলে হইবে না যোগ করলে হইতো না ফুরন করলে কিটা করতে লাগবো ফুরন করলে ফুরন মানে মাল্টিপ্লাই করতে লাগবো যোগ করলে হইতো না সাইরা রেখে 5 হয়ে যাব 2 দুগুণা 4 2 আর 2 4 হইব কিন্তু ফুরন করতে হয় যোগ না প্লাস না বুঝছত নি ঠিক আছে আমরা কিটা করি পাওয়া লাগবো ফুরন করিয়া কিটা করি আর আরেকটা গুণ করিয়া হয় কিটা করিয়া গুণ করিয়া গরসুগার কত মর্দান না গুণ করিয়া খাওয়া লাগবে মাল্টিপ্লাই প্রোডাক্ট হইতো ফুরন প্রোডাক্ট খাওয়া হয় মাল্টিপ্লাই খাওয়া হয় আর মাল্টিপ্লিকেশন খাওয়া হয় বুঝছত আবার ইনটু খাওয়া যায় বুঝা গেছে না বুঝছত না এখন 2 এর উৎপাদক কয়টা একটা নি দুইটা কিটা 2 এবং 1 বা 1 এবং 2 এখন আমি যদি কই কোন আর একটা নাম্বার আশা করি উৎপাদক বিষয়ে বুঝতে পারছো উৎপাদক কি জিনিস 2-3টা নাম্বার দুইটা নাম্বার মাল্টিপ্লাই করলে ওই যে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যদি পাই তাই ওই যে মাল্টিপ্লাই করা নাম্বারগুলা যেগুলো থাকে মানে পূরণ করা যে নাম্বারগুলো থাকে ইনটু করা গুণ করা যে নাম্বার দুইটা থাকবো ও দুইটা রাখা হয় উৎপাদক বুঝা গেছে তো আচ্ছা এই জিনিসগুলোর নাম হলো
উৎপাদক এবং ফ্যাক্টর এই জিনিসগুলো যদি জানতে পারো, উৎপাদক কি আর গুণিতক কি, মাল্টিপল কি আর ফ্যাক্টর কি, এই জিনিসগুলো যদি জানতে পারো, বালা করিয়া বুঝতে পারো, তখন যে কোনো কোয়েশ্চন হোক বুঝতে পারবা একদম। এই উৎপাদক ফ্যাক্টর টার্মওয়ালা কোনো কোয়েশ্চন থাকলে তখন একদম খুব ইজিভাবে তোমরা বুঝতে পারবে। এরকম বড় কোয়েশ্চন থাকলে, ফার্স্ট মার্কিং কোয়েশ্চন থাকলেও বুঝতে পারবে যদি এই টার্মর মিনিংগুলো যদি বুঝতে পারো। এই মিনিংগুলো কি আমি 2-3টা এক্সাম্পল নিয়ে বুঝাইছি, আরো লাস্ট একটা এক্সাম্পল আমি ফ্যাক্টর নিয়ে বুঝাই দিব, তারপরে আমি গুণিতক মাল্টিপল নিয়ে বুঝাই দিব, এরপরে এলসিএম এইচসিএফ বুঝতে একদম ইজি হয়ে যাব। দেখো ফ্যাক্টর, আমি একটা নাম্বার আমি লিখি হলো 8, কিতা লিখলাম 8, তার ফ্যাক্টর বার করতাম। ফার্স্টে লিখলাম 8 আর কিতা কিতা মাল্টিপ্লাই করলে 8 হয়, কসাই 2 পূরণ 6, 6 দ্বিগুণ 8, আর কিছু আসেনি জি না দেখ 6 6 দ্বিগুণ 8 হয়নি না। তে এখন লিখলাম 8 এর উৎপাদক, 8 এর উৎপাদক 8 এর উৎপাদক হলো, 8 এর উৎপাদক হলো কিতা কিতা 1, 2, সিরিয়ালে লিখি চাই বাদে কিতা 4 এবং এবং কিতা 6 এবং 8 এখন আমি ইংলিশে লিখলে কিতা লিখবো, অন্য লিখবো ফ্যাক্টর, কিতা লিখবো ফ্যাক্টর, আর এনে বাক্য কটা নানি তখন ফ্যাক্টরস লিখবো, ফ্যাক্টরস অফ 8, ফ্যাক্টরস অফ 8 আর ফ্যাক্টরস অফ 8 আর কিতা কিতা 1, 2, 4 and 8 বুঝছো না। ইংলিশে লিখলে কি লিখবো ফ্যাক্টরস অফ 8 আর আর বাংলায় লিখবো 8 এর উৎপাদক হলো, এইভাবে লিখবো। বুঝা গেছে? জি। আচ্ছা এখন ফ্যাক্টর বুঝা গেছে তো ফ্যাক্টর কি জিনিস, যে নাম্বারগুলো মাল্টিপ্লাই করিয়া যে নাম্বার পাইমু ও মাল্টিপ্লাই করা নাম্বারগুলোরে কোয়া হয় ফ্যাক্টর। কিন্তু তোরা কিতা কোয়া হয় ফ্যাক্টর, ফ্যাক্টর ইংলিশে হয়, বাংলায় হয় গুণী উৎপাদক, বাংলায় হয় উৎপাদক, উৎপাদক বাংলায় হয় উৎপাদক। উৎপাদক মানে হইলো যে নাম্বারগুলো পূরণ করিয়া ও নাম্বারগু পাইমু তার নাম হইলো উৎপাদক। উৎপাদক। এখন আমি ক্লাস 9 এর ভাষায় একটা আমি কোয়েশ্চন বুঝাই দিই। মনে করো একটা হইলো x + 2 আর আরো হইলো গিয়া x - 2, তার আনসার হইব ও একটা x² - 4। এখন দেখো ও দুইটা নাম্বার ও বেগু আর ও বেগু, ও কয়টা নাম্বার হইলো না দুইটা, ও দুইটা নাম্বার মাল্টিপ্লাই করিয়া পাইছি কিতা ও একটা x² - 4 একটা পাইছি। তার মানে হইলো ওই যে x² - 4 তার উৎপাদক তার ফ্যাক্টর হইলো x + 2 and x - 2। বুঝা গেছে? ও x + 2 আর x - 2 ও দুইটা নাম্বার এখানে কিতা আছে মাল্টিপ্লাই আছে, ব্র্যাকেট দিয়া এনে কিছু দেওয়া নাই মানে এনে মাল্টিপ্লাই আছে, ইনটু আছে, গুণ আছে, প্রোডাক্ট আছে, পূরণ আছে। এই দুইটা নাম্বার মাল্টিপ্লাই করিয়া x² - 4 আমরা পাইছি। তার মানে যে দুইটা নাম্বার মাল্টিপ্লাই করিয়া কোনো একটা নাম্বার পাওয়া যায় ওই মাল্টিপ্লাই করা নাম্বার দুটারে খাওয়া হয় উৎপাদক। এই দুইটা নাম্বারটি কিতা খাওয়া হয় উৎপাদক, উৎপাদক বা ইংলিশে কিতা হয় ফ্যাক্টর। ফ্যাক্টর না নি কিতা খাওয়া হয় ফ্যাক্টর খাওয়া হয়। ফ্যাক্টর মানে কিতা যে দুইটা নাম্বার মাল্টিপ্লাই করিয়া একটা নাম্বার পাওয়া যায় তার নাম হলো ফ্যাক্টর মানে উৎপাদক। ঠিক আছে? বুঝা গেছে তো কিরকম মানে ব্র্যাকেট দিয়া যেগুলা ব্র্যাকেটের ভিতরে থাকবো ওগুলার নাম হলো ফ্যাক্টর বা উৎপাদক। ঠিক আছে? পয়লা বুঝতে সময় কইস ফ্যাক্টর, আমি সঠিক উচ্চারণ কি তাইব ফ্যাক্টর না নি মানে উৎপাদক। বুঝা গেছে না বুঝা গেছে না? বুঝা গেছে। হ্যাঁ, তো এই মাল্টিপ্লাই করা নাম্বারগুলোর নাম হলো ফ্যাক্টর। দুইটা নাম্বার মাল্টিপ্লাই করে যদি একটা নাম্বার পাই তো ওই নাম্বারগুলো রাখা হয় উৎপাদক। উৎপাদক। এখন একটা কোয়েশ্চন আমি দিয়া দেই, একটা কোয়েশ্চন বার করি আমারে কইবাই 12 এর উৎপাদক, 12 এর উৎপাদক বের করো। কিতা করো উৎপাদক বের করো। বের করো। 12 এর উৎপাদক বের করো। ফাইন্ড দা ফ্যাক্টর অফ 12। 12 এর উৎপাদক বের করো। এই কোয়েশ্চনটা আমি দিলাম, এই কোয়েশ্চনটা কমেন্টে আনসার জানাইবে। ঠিক আছে? বুঝা গেছে তো? ফ্যাক্টর কিলা বার করেন দুইটা নাম্বার মাল্টিপ্লাই করিয়া যদি 12 পাওয়া যায় তো ও নাম্বার যেগুলো মাল্টিপ্লাই করমু ও নাম্বারগুলো রেখা হয় ফ্যাক্টর। ঠিক আছে? এখন আমি দেখাইমু কি তা গণিতক। গণিতক খুব জিনিস, খুব ইজি একটা জিনিস। দেখো গুণিতক মানে মাল্টিপল। কিতা মাল্টিপল, মাল্টিপল
মাল্টিপল মানে মাল্টিপ্লাই করিয়া, মাল্টিপল মানে মাল্টিপ্লাই করিয়া যখন বার হইব অগুন তোর নাম হইল গুণিতক বা মাল্টিপল। যেমন আমি 12 এর উৎপাদক লাগছি, 12 এর গুণিতক কিলা জিনিস বার করি, 12 এর গুণিতক মানে মাল্টিপল অফ 12 কি তাহলে আমি মাল্টিপল অফ 12 মাল্টিপল একটা হইতো না একবারাতে মাল্টিপলস লিখবো, মাল্টিপলস অফ 12 আর মাল্টিপল মানে মাল্টিপ্লাই করি একবার একর লগে পূরণ করবো, বাদে 2 এর লগে বাদে 3 এর লগে করবো কসাই 12 এর মাল্টিপল কি থাকবো 12 একে 12 2 12 24 3 12 37 4 12 48 5 12 6 12 6 12 72 ওলা ওগুলার নাম্বার মাল্টিপলস অফ 12 আর কিতা লিখবো 12 24 36 48 60। ইংলিশে কিলা এখন ইংলিশে আর এটা বাংলা সমান না নি, খালি অঙ্ক তো সমান, খালি ওই যে বাংলা যেগুলো আছে ওগুলো ট্রান্সলেট করে দিলে তো হয়ে গেছে। 12 এর গুণিতক ওগুলো ইংলিশে কিলা লিখবো মাল্টিপলস অফ 12 আর, বুঝছত নি মাল্টিপলস অফ 12 আর বুঝা গেছে। গুণিতক কিলা বার পূরণ করি একর লাগে একবার পূরণ করে বাদে 2 এর লাগে বাদে 3 এর লাগে বাদে 4 এর লাগে হলা, তো এগুলার নাম্বার এগুলার নাম হইব গুণিতক। গুণিতক বুঝা গেছে তো, গুণ করিয়া যে গু আনসার বার হইব ওগুর নাম গুণিতক। ইংলিশে এখন মাল্টিপল, মাল্টিপল মানে মাল্টিপল ওগুর ডাবল ট্রিপল ওলা গিয়া গিয়া যাইব, ঠিক আছে। এখন আমি আরেকটা দেখাই। আর উৎপাদক মানে কিতা জিনিস, যে নাম্বারগুলা মাল্টিপ্লাই করিয়া ও নাম্বারগুলো পাওয়া যায় তার নাম হইল উৎপাদক। এখন আরো আমি দেখাই 2 এর গুণিতক, 2 এর গুণিতক হলো 2 এর গুণিতক হলো কিতা কিতা 2 একে 2 2 দুগুণা 4 3 দুগুণা 6 4 দুগুণা 8 5 দুগুণা 10 6 দুগুণা 12 ও নাম্বারগুলোর নাম হইল কিতা গুণিতক। মাল্টিপলস অফ 12 আর multiples of 12 are 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 ওলা মানে মাল্টিপ্লাই করি ফাইভ মুজে গুণ। আমি ওকে বুঝছি না দেন তুমি 2 4 6 8 10 12 না মানে ওলা করিয়ে দিতে নি যে জুরালা ও তো মানে এক দিয়ে একবার ইনটু করবা 2 ফুরন 1 2 ফুরন 1 কত 2 2 ফুরন 2 কত 4 ওলা 2 ফুরন 3 তো পুটাল লাগান কয়টা লিখে দিতে ও যতটা পারো মানে এগুর গুণিতক তো বেশি। 2 এর গুণিতক 100 দিয়ে পূরণ করে 2 100 200 2 200 400 তে গুণিতক কতটা হইতে পারে অনেক বেশি হইতে পারে না হ্যাঁ অসংখ্য ও তো বুঝছো তো না নি মানে গুণিতক কতটা হইতে পারে অনেক বেশি না নি কেমন বেশি অনেক বেশি আর উৎপাদক তো লিমিটেড এগুলো কয়টা বার হইব ওই শেষ ঠিক না নি বুঝা গেছে তো। গুণিতক মানে অগুণ পূরণ করি যে বার হইব যে গুণ আনসার অগুণ তোর নাম হইল গুণিতক। আর উৎপাদক হইল 2-3টা নাম্বার ইনটু করলে যদি বার হয় যে নাম্বার মনে করো আমি একটা এক্সাম্পল দিই আমি আগে বুঝাইছি আবার আরো একটা দিই উৎপাদক বিষয় নিয়ে। গুণিতক তো বুঝা গেছে, এখন উৎপাদক আবার উৎপাদক আমি জিনিসটা বুঝাই। আমরা 10 দিলাম, আমি বললাম 10 এর উৎপাদক বের করো, 10 এর উৎপাদক বের করো। এই টপিকগুলো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো জানার চেষ্টা করিও, এগুলো জানলে ম্যাথসের অনেক কিছু জানতে পারবে। 10 এর উৎপাদক বের করো, কিলা বার করবো 10 লিখিমু 10 ইন্টু 1 কত হইল 10 একা 10 আর কিতা কিতা আছে 5 দুগুণা 10 আর আছে নি 5 দুগুণা 10 আর 3 দুগুণা 10 হইবনি 5 দুগুণা 10 আর আছে নি নাই। তো এখন ও যে 1 ইন্টু 10 হলে 10 পাইছি, 2 ইন্টু 5 করলে 10 পাইছি, তার মানে কিতা ও উৎপাদক হইল ও 1 অগু উৎপাদক 2 অগু উৎপাদক 5 অগু উৎপাদক 10 অগু উৎপাদক মানে ফ্যাক্টর। বুঝা গেছে তো, যে নাম্বারগুলা মাল্টিপ্লাই করে একটা নাম্বার পাওয়া যাইব ওই মাল্টিপ্লাই করা নাম্বারগুলার নাম হইল ফ্যাক্টর, ও কিন্তু নাম হইল ফ্যাক্টর। ইনে এক পারা রাখলে প্লুরাল এস লেখমু ফ্যাক্টরস কিতা কিতা 10 এর ফ্যাক্টর কিতা কিতা 1 2 5 and 10 ফ্যাক্টরস অফ 10 আর 1 2 5 and 8। এখন যদি আমি কই
100 এর ফ্যাক্টর, ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ 100 100 কিলা বার করবাই 100 into 1 ওই 100 2 into 50 100 5 into 20 100 4 into 25 100 10 into 10 100 আর আছে নি আর তো নাই হ্যাঁ তো এই যে নাম্বারগুলো আমি কইলাম এই মাল্টিপ্লাই করিয়া যে আনসার 100 পাই বুঝেন এই মাল্টিপ্লাই করা নাম্বারগুলোর নাম হইল ফ্যাক্টর আমি আশা করি বুঝাইতাম পারছি যে ফ্যাক্টর কি জিনিস আর গুণিতক মানে মাল্টিপুল কি জিনিস মাল্টিপ্লাই করে নাম্বারগুলো পাওয়ার নাম হইল ফ্যাক্টর ও মাল্টিপ্লাই করে যে নাম্বারগুলো পাইমু ওই নাম্বারগুলোর নাম হইল মাল্টিপুল আর মাল্টিপ্লাই দুইটা নাম্বার মাল্টিপ্লাই করি একটা নাম্বার পাইমু যে ও মাল্টিপ্লাই করা নাম্বারগুলোর নাম হইল ফ্যাক্টর ওই এখন আমরা লসাগু গোসাগু নিয়ে আলোচনা করলে বুঝতে পারবা কিরকম লসাগু এবং গোসাগু তার মিনিং হয় এখন দেখো আমরা লিখি একটা কোয়েশ্চন আমি বুঝাই কোয়েশ্চনটা হলো সহজ একটা কোয়েশ্চন দেই 2 কোয়েশ্চন নাম্বার 1 2 এবং 4 এর লসাগু বের করো ফাইন্ড দা লসাগু মানে এলসিএম ফাইন্ড দা এলসিএম অফ 2 and 4 এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল লোয়েস্ট মানে একদম ছোট লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট আর গরিষ্ঠ মানে সবচেয়ে বড় এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর লসাগু 2 এবং 4 এর লসাগু বের করো ঠিক আছে এই কোশ্চেনটা করব এখন আমি এখানে লিখব সলিউশন এখানে কি তা লেখা লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখানে লসাগু মানে গুণিতক মানে মাল্টিপ্লাই করে লিখতাম এখন লিখমু 2 এর গুণিতক কি তা লিখমু 2 এর গুণিতক 2 এর গুণিতক তার ইংলিশ হইল মাল্টিপলস অফ 2 কি তা লিখমু মাল্টিপলস অফ 2 এর গুণিতক গুলি হলো গুণিতক গুলি লিখলে আরো ভালো আচ্ছা গুণিতক লিখিলাই বুঝা যাবে গুণিতক গুলি এখানে অনেকগুলি বার হইব মাল্টিপলস অফ 2 আর লিখি কিতা বার হইব ইংলিশে লিখলাম যাতে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা বুঝতে পারে আর আমি ইংলিশে কিছু টার্মগুলো ইউজ করি এগুলা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টগুলো বোঝার জন্য বলি আর তুমি তার ভালো করে জানবে যে ইংলিশে কিরকম কই নাই 2 এর গুণিতক হলো 2 এর গুণিতক হলো গুণিতক মানে মাল্টিপ্লাই করে যেগু ভাই গুণ করে যেগু ভাই ইনো 2 আছে 2 এর গুণিতক হলো 2 এ 2 2 দুগুণা 4 3 দুগুণা 6 7 দুগুণা 8 5 দুগুণা 6 দুগুণা 7 দুগুণা 14 16 যাই বলা না নি এখন আমি লিখু কতর গুণিতক নেক্সট 4 এর গুণিতক কি তা লিখু 4 এর গুণিতক হলো কি তা লিখু মাল্টিপলস অফ কি তা লিখু কত 4 আর কিতা হইব 4 এর গুণিতক কসাই 4 এর গুণিতক 6 রে 6 7 দুগুণা 5 দুগুণা না 6 এর গুণিতক 6 রে 6 7 দুগুণা 8 তিসারা 12 তিসারা 12 সাইসারা 16 6 পাঁচা 20 5 ওই 6 6 6 24 6 7 28 ওলা যাইব অনেকগুলো পার হয়ে যাইব বুঝা যার তো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে উৎপাদক গুণিতক এই দুটো টার্ম বুঝাইছি আর কি তার লসাগু গোসাগু আমি বুঝাইবার চেষ্টা করতেছি এখন খুব একদম সিম্পল ওয়েতে আমি বুঝাইবার চেষ্টা করছি আজকের এই ভিডিওটা যদি বুঝতে পারো মানে লসাগু গোসাগু আর অনেক জিনিসগুলা বুঝাইছি যেগুলা একদম পুরাপুরি বুঝে লইবে আর ভবিষ্যতে ফিউচারে অনেক কাজে লাগবে দেখবে তে লসাগু মানে কিতা লঘিষ্ঠ সাধারণ গুণিতক এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল লোয়েস্ট এখানে কিতা লেখা লোয়েস্ট মানে সবচেয়ে ছোট কমন মানে দুটোটার মধ্যে থাকতো কমন মানে দুটোটার মধ্যে থাকতো মিল থাকবো আর মাল্টিপল মানে গুণিতক ওগুলো ইন্টু করে যাইমু আর যেগুলো লোয়েস্ট তারপর দুটোটার মাঝে কমন দেখো ইনো আছে 2 ইনো আছে নি 2 নাই ইনো আছে 4 মিলি গেছে তো ও হইল কি 4 কিতা হইল 4 ইনো দেখো ইনো 8 আছে ইনো 8 আছে ইনো 8 ইনো 8 মিলছে নি মিলছে কিন্তু আমরা লইতাম কোনটা ওই 8 গুলো লইমু না 4 গুলো লইমু কারণ লোয়েস্ট হইছে সবচেয়ে ছোট
বুঝা গেছে তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লয়েস্ট কমন মাল্টিপুল ও যে মাল্টিপুল গুলো লিখিমু অগুন্তর মাঝে সবচেয়ে ছোট যেগু থাকবো একটা হইল কি লসাগু সবচেয়ে ছোট যেগু থাকবো অগুর নাম লসাগু আর অন্য কলে বার করা যায় টান দিয়া এরকম টান দিয়া কিন্তু তার অ্যাকচুয়াল মিনিং কিটা জিনিস অ্যাকচুয়াল মিনিং যদি আমরা বুঝতাম পারি তখন এইগুলা যে লম্বা প্রসেসে আমরা বার করা লাগতো না আমরা মুখে মুখে বার করলিম এই প্রসেসগুলো যদি বুঝিলাম বস মুখে মুখে আমরা বার করে দিম এখন 2 এর গুণিতক হলো 2 4 6 8 2 দি মাল্টিপ্লাই করে করে দিম 2 টেবিল ফুড়ি দিম 2 এর 2 2 গুণা 4 হলো 4 এর গুণিতক 4 এর টেবিল ফুড়ি দিম 4 এর 4 7 গুণা 8 7 3 4 12 4 4 16 4 24 24 32 এরকম ফুড়ি দিম ঠিক আছে এখন দেখমু অগুন্তর মাঝে লসাগু বার করতাম না লসাগু এখন বার করে কি তা লসাগু না নিনো কি তা লেখা লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট লয়েস্ট LCM লয়েস্ট লয়েস্ট বার হইতো ইনো 4 4 তোটার মধ্যে মিল আছে তার মানে আমরা এখান থেকে কিতা বুঝতাম পারলাম যে 2 এবং 4 2 এবং 4 এর লসাগু কত 2 এবং 4 এর লসাগু কত 4 বুঝা গেছে তো 4 ঠিক আছে বুঝা গেছে এখন যদি আমি কই আর একটা কোশ্চেন নেক্সট আনসার লিখলি ভাই 2 এবং 4 এর লসাগু হলো 4 2 and LCM of 2 and 4 is 4 ঠিক আছে এখন নেক্সট আমি আর একটা কোশ্চেন দেই ও সেম টাইপের কোশ্চেন ও নাম্বারগুলো খালি বদলাইম আর আনসার বার হয়ে যাবে দেখবা নিজে নিজে আমার বার করতে পারবা ও কোশ্চেনটা যদি বার করতে পারো জানি লইও আমার লসাগু হিকা হয়ে গেছে এখন আমি লিখি মনে করো 6 and 8 কিতা লাগছি 6 and 8 ওখানে লিখমু 6 এর লসাগু গুণিতকগুলি হলো আর এখানে কিতা লিখমু 8 এর গুণিতকগুলি হলো কিতা লেখো 6 এর গুণিতক কিতা 6 এর গুণিতক তুমি তো নিজে নিজে आंसर বার করার চেষ্টা করো আমি তো বুঝতাম পারি 6 এর 8 কত হইব কইদাম না তুমি তো নিজে বার করো আমি কইম পরে না বার করছাই মনে মনে কিতা হইব কইছাই 6 and 8 এই দুইটা নাম্বারের এলসিএম কত হইব লসাগু কত হইব আমি তো ভাইলিছি 24 হইব ঠিক আছে এখন দেখো কিলা বার করে 6 and 8 6 এর গুণিতক 6 এর 6 6 দুগুণা 12 3 6 18 6 6 24 24 নি 5 6 30 6 6 36 ওলা যাও 6 6 36 হইতো হ্যাঁ এখন 8 8 এর গুণিতক কিতা কিতা 8 এর 8 8 দুগুণা 3 24 4 32 5 আর কম নাই 40 চারো গুলি 40 ওলা যাইব নি যাইব এখন দেখো সবচেয়ে ছোট কোনটা মিলছে ইনা 6 আছে ইনা 6 নাই ইনা 8 আছে ইনা 8 নাই ইনা 12 আছে ইনা 12 নাই ইনা 16 আছে ইনা 16 নাই ইনা 18 আছে ইনা 18 নাই ইনা 24 ইনা 24 আছে হয়তো আগে থেকে গেলে মিলবো আরো মিলবো দাও 6 42 6 টাকা 48 তো 48 ইনা 48 হইব মিলবো কিন্তু আমরা লয়েস্ট গুলো লইতাম কোনটা লইতাম লয়েস্ট 6 and 8 এর লসাগু হলো ইনা দেখো 24 আছে তে কিতা জিনিস বুঝা গেল তার এলসিএম কত হইব 24 কত হইব 24 6 এবং 8 6 and 8 এর এলসিএম কত 24 আর শর্টকাটে কিলা বার করেন শর্টকাটে বার করা প্রসেসটা মানে শর্টকাটে তো ও প্রসেস ওগুলো মিনিং জানি লইলে আমরা মুখে মুখে করে নিব এখন অন্য ওয়েতে কিলা করব আমরা দেখো এখানে যদি আমরা লিখি 6 আর এখানে 8 আমরা ডিভাইড দিমু 2 3 6 3 গুণা 6 4 দুগুণা 8 আবার দিমু 3 রে যাইতো না 3 লামাই দিমু আর 2 দুগুণা 6 এই যে নাম্বারগুলো বাড়াইছে কোন সব ইনটু করে লইলে এলসিএম বার হয়ে যাব এগুলো কি এলসিএম বার করার একটা মেথড কিন্তু তার মিনিং কি তার মিনিংগুলো আমি এরকম বুঝাইলাম ঠিক আছে কত হলো 2 দুগুণা 6 আর 7 3 12 2 12 24 ও হইল গিয়া 6 and 8 এর এলসিএম বুঝা গেছে লসাগু কিলা বার করেন বুঝা গেছে তো তার মিনিং কিটা লঘিষ্ঠ সাধারণ গুণিতকগুলা লেখিমু আর লেখিয়া সবচেয়ে ছোট যে গইব অগু আমরা গোল করে দিমু সার্কেল করে দিমু তখন আমরা বুঝিলাম না ও নাম্বারগুলো আমরা এলসিএম এখন আমরা একটা কোশ্চেন দেই ওকে আমি দিমু ওকে তুমি নিজে নিজে বার করার চেষ্টা করো এখন আমি দিলাম আমি মনে করো 10 আর এখানে আমি দিলাম মনে করো 15 10 and 15 এই দুইটা নাম্বারের এলসিএম কত
ওগুলা লেখবা, লেখে কমন মিলাইবা, মিলাইলে দেখবা একটা কোয়েশ্চন সলভ করে নিতে পারলে তুমি সব পারি লিবা। একটা কোয়েশ্চন সলভ করতে পারছো, দেখিস আমি আরেকটা পারিনি, ওগুলো নিজের ট্রাই করবা, ট্রাই করে ওগুলো যদি পারিলাও তার মানে আমরা শিখি লাইছি লসাগু বার করা, ঠিক না নি? হইব। তো লসাগু বুঝা গেছে। তো গোসাগু, গোসাগু কিরকম হইব? গোসা উ হইব। উৎপাদক গুলা ওখানে লেখমু, লেখিয়া পরে যেগু হাইয়েস্ট থাকবো ওগু আমরা লেখি লইমু। তা আমরা একটা করিলে আমরা বুঝি লইমু। স্টুডেন্টস এখন গোসাগু জানমু। 2 and 4 এর গোসাগু বের করো। গোসাগু কিরকম বার করুন? গোসা উ। গোসা উ মানে উৎপাদক, গরিষ্ঠ সাধারণ উৎপাদক, হাইয়েস্ট HCF, HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। 2 and 4 আমরা লিখমু 2 এর উৎপাদক, 2 এর উৎপাদক হলো ওখানে লিখমু, মানে ফ্যাক্টর অফ 2 আর লিখমু, ইংলিশে লিখলাম। আর এখানে আরেকটা লিখলে কি লিখমু 4, মানে ফ্যাক্টর অফ 4। যারা ইংলিশ মিডিয়ামে তারা এরকম করবে। আর বুঝলে তো সাজিদ? কি লিখমু? 4 এর উৎপাদক। কি লিখমু? 4 এর উৎপাদক, উৎপাদক হলো, 4 এর উৎপাদক হলো লিখমু। দেখো 4 2 এর উৎপাদক 2 একে 2 অনফেলা লিখিমু, 2 একে 2 আর আছে না কিছু নাই। তে 2 এর উৎপাদক কিতা কিতা? 1, 2। আর 4 এর উৎপাদক 4 অন লিখি, লিখি আমি বার করতে লাগবে, বার করিয়া নি অন বইম। 4 × 1 6 রেখে 6, আর কিতা আছে? 2 2 গুণা, আর আছে নি? আর তো নাই। দেখো 2 এর উৎপাদক 2 একে 2 ও 1 আর 2 ও দুইটা নাম্বার। আর 4 এর 6 রেখে 6, 2 2 গুণা 6, 1 আছে 2 আছে আর 4 আছে, ওগুলো লিখিমু 1, 2, 4। আর আছে নি? নাই। অনর মাঝে HCF বার করতাম, কিতা বার করতাম? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। একটা যদি বুঝো তো সব বুঝে নিবে। ফ্যাক্টর বার করবো, এনে কিতা বার করবো? ফ্যাক্টর মানে উৎপাদক বার করবো। কিতা বার করবো? উৎপাদক বার করবো। উৎপাদক কিলা বার করবো জানোস তো? আগে আমি বার করতে খাইছি, পারবে? ওইব। তো ওগুলা লেখছে। এখন দেখো হাইয়েস্ট, এনে কিতা লেখা? গোসাগু মানে হাইয়েস্ট, গরিষ্ঠ। কিতা বার করতাম? গরিষ্ঠ মানে সবচেয়ে ছোট, ছোট নি বড়, সবচেয়ে বড়। আর লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। তে হাইয়েস্ট মানে গরিষ্ঠ বার করতাম। ইনোর মধ্যে 1 1 মিলছে, 2 2 মিলছে, আর আছে নি? আর আছে না কিচ্ছু নাই। ইনো 1 গুলো লেখমু না 2 গুলো লেখমু? 2 গু। খানে গরিষ্ঠ, খানে লেখমু গরিষ্ঠ। কিতা বার করতাম? গরিষ্ঠ। এখন আমরা কিতা লিখতে লাগবে? আনসার লেখমু 2 এবং 6 এর গোসাগু হলো 2। 2 এবং 6 এর গোসাগু হলো 2। বুঝা গেছে তো? গোসাগু কিলা বার করেন? ওলা ফার্স্টে উৎপাদক সব লিখিলে লিখিয়া সবচেয়ে বড় যেগু মিলবো ওগুলো কি আমরা গোসাগু, গোসা উ। কিতা লিখমু আমরা? গোসাগু। এখন ইনা লিখমু 2 এবং 6, 2 এবং 6 মানে 6 এর গোসা উ হলো কত? 2 না, 4 না, 2। 2 এবং 6 এর গোসা উ হলো 2। 2 এবং 6 এর গোসা উ হলো 2। এখন আরেকটা কোশ্চেন দিলে সেম ওলা বার করতে লাগবে। অন্য যদি আমি বুয়াই, আমি দেখো 6 আর ওখানে যদি আমি বুয়াই কত? 8। তে আমরা অন্য লেখমু 6 এর উৎপাদক হলো, আর এখানে লেখমু 8 এর উৎপাদক হলো। করার পরে এখন এইভাবে লেখমু। দেখো আমরা ফার্স্টে উৎপাদক বার করে লেখমু। উৎপাদক কিলা বার করেন? অন্য 6 লেখমু। কত হয়? 6 একে 6 মানে 6 একে 6 আর 2 × 3, 3 2 গুণা 6। তে 6 এর উৎপাদক কিতা কিতা? 1 2 3 6, 1 2 3 6। অগুণ কিতা? অগুণ হলো 6 এর উৎপাদক। 8 এর উৎপাদক কিলা বার করতাম? কসাই 8 লেখমু। কসাই 8 2 16 না, এগু গণিত কই যাব। তখন কিতা বার করতাম? 6 2 গুণা 8। আর আছে নি? মানে ওলা পূরণ করিয়া যেগু ভাই মই পূরণ করা যেগু নাম্বার ওগুন তার নাম হইল কিতা? উৎপাদক। তো এখন ওগুন আনসার বার করিয়া যেন গোসাগু কিলা বার করতাম? 6 এবং 8, 6 আর 8 এর গোসাগু বার করতাম। কিলা বার করতাম? ওলা 6 এর উৎপাদক বার করমু, 6 একা 6 3 2 গুণা 6 বার করমু না। আর 8 এর বার করমু, 8 একে 8 7 2 গুণা 8 শেষ। ওগুন অন লিখি 1 2 4 8, 1 অন কিতা লিখমু? 1 2 4 8। এখন গোসাগু না গোসা উ?
এখন বার করবো কিতা গোসা উ মানে কিতা সবচেয়ে হাইয়েস্ট গরিষ্ঠ সাধারণ উৎপাদক ও উৎপাদক যেগুণ আছে ওগুলোর মাঝে দুটার মধ্যে মিল থাকতো সবচেয়ে বড় কে আছে দেখো ইনোর মাঝে মিল ইনো ওয়ান আছে ইনো ওয়ান আছে কি হইব মিল আছে কিন্তু এগুলো লিখতাম না গরিষ্ঠ সবচেয়ে বড় ইনো টু আছে ওগুলো মিলছে আর নাই তো আর ইনো 6 আছে ইনো 6 নাই ইনো 8 আছে ইনো 8 নাই 3 আছে 3 নাই তো আমরা ও 2 ওগুলো অন 3 যদি থাকতো তো 2 না হইয়া কত হইলো না 3 হইলো না এখন বুঝা গেছে তো গোসাউ গরিষ্ঠ সাধারণ উৎপাদক HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর গুলার মধ্যে তাকিয়া যেটা হাইয়েস্ট থাকবো তার নাম হলো গোসাউ মানে HCF ঠিক আছে এখন आंसर কত হইব 2 आंसर কত হইব 2 এখন আমি একটা কোশ্চেন দিয়ার একটা তোমরা आंसर কমেন্টে জানাই দিবা এই आंसर গুলা কি তোমরা বুঝিয়া তারপর आंसर লিখবা ফার্স্ট এর উৎপাদক বার হইলে ফ্যাক্টর গুলো বার করবা তারপরে মিলাইয়া দেখবা এখন আমি কোশ্চেন একটা দিয়ার অন দিয়া 12 এবং 16 এর গোসাউ বের করো এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম এই কোশ্চেনটা বার করিয়া আমারে आंसर কমেন্টও জানাই দিবা আমি তোমাদের आंसर গুলা আমি দেখবো ঠিক আছে কিনা ঠিক আছে আশা করি বুঝতে পারছো অনেক কিছু আমি আজকে ডিটেইলস আলোচনা করে লইছি গোসাউ আর লসাগু এলসিএম এন্ড এইচসিএফ এর ডিটেইলস আমি আলোচনা করছি তার মিনিং কিতা কি রকম বার করুন কি রকম কিতা অনেক কিছু বুঝতে পারছি ঠিক আছে বুঝাইতাম পারছি যেগুলা আমি আজকের এই ভিডিওতে বুঝাইছি এগুলা মনোযোগ সহকারে বুঝো তারপর প্র্যাকটিস করো আর দুই একটা কোশ্চেন নিজের থেকে বানাইয়া প্র্যাকটিস করো ঠিক আছে আর লসাগু মানে ছোট বার হয় দুইটা নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট বার হয় আর গোসাউ মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক যেগুলা থাকে ওগুলো সবচেয়ে বড় একটা বার হয় কিন্তু এখন উৎপাদকের মাঝে সবচেয়ে বড় বার হয় আর লসাগু মানে গুণিতকের মাঝে সবচেয়ে ছোট হইল গিয়া লসাগু ঠিক আছে